হাই স্কুল মোড় থেকে 4 নম্বর পুকুর পার নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক অবর্ণনীয় কষ্টের চিত্র। একটুখানি বৃষ্টি হলে রাস্তাঘাট চেনার উপায় থাকে না, মনে হয় কোনো কর্দমাক্ত জলাভূমি বা মরণ ফাঁদ। এটি কি আসলে কোনো চলাচলের রাস্তা, নাকি সাধারণ মানুষের ভাগ্যের সাথে এক নির্মম পরিহাস? আসসালামু আলাইকুম, আমি শান্ত। আপনি আমাকে চিনবেন না, আমি উপকূলে অবহেলিত জনপদের ভিডিও করি। আজকে আমি কোথায় আছি জানেন? এটা হচ্ছে একদম হাই স্কুল মোড় থেকে পুকুর পাড় যাওয়া আছে মেন রোড। হ্যাঁ, সেই মেন রোড। আমার পাশে পিছনে দেখতে পাচ্ছি 20 সেকেন্ডের পথ। আমার পিছনে 20 সেকেন্ডের পথ, এখান থেকে মেন রোডে যাতে কয়রা বাজার পিছনে দেখাচ্ছে, ঠিক আছে? আমার পাশেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে ওই মাধ্যমিক বিদ্যালয়, কয়রা বিদ্যালয়ের মধ্যে একটা সরকারি স্কুল, সেটা হচ্ছে। হ্যাঁ, যাবেন নাকি ওই পুকুর পাড়ে যাবো? যাবেন না, আমরা পুকুর পাড়ে যাবো না, রাস্তা খারাপ, আমরা ভাই এখন যাবো না। আমার 10 মিনিটের ভিতরে যাওয়া লাগবে। আপনি একটা গাড়ি দেখেন, আমার সম্ভব নয়। আমি আপনার 10 টাকা বা 50 টাকা দেবো না, যাবেন? না, আমি যাবো না ভাই। 100 টাকা দেবো না? ওখান থেকে ভালো হবে না, আর রাস্তা হয় লিক হয়, রাস্তা খারাপ, খাওয়া উঠে দিয়েছে, গাড়ি লিক, আমার খারাপ গাড়ি আমি যেতে পারবো না ভাই। আরে বৃষ্টির সময় একটা সমস্যা হয় না বেশি না? হ্যাঁ, তা আমি আপনার 200 টাকা দেবো না, এটুকুন ভাড়া যাবেন না? আমি যাবো না ভাই, আমি যাবো না। আমার বাড়ি দিকে দেখতে হবে, আমার বাড়ি দিকে আমি জ্বালায়। প্রতিদিন সকাল হলে শুরু হয় এলাকার মানুষের প্রতিদিনের সংগ্রাম। বুক ভরা আশা নিয়ে হাজার হাজার কোমলমতি শিক্ষার্থী এই রাস্তা দিয়ে স্কুল কলেজে যায়, কিন্তু নিয়মিত তাদের জন্য অপেক্ষা করে কাদা পানি আর ভাঙা ইটের যন্ত্রণা। প্রতিদিন শত শত মানুষ রিক্সা ভ্যান আর ছোটখাটো যানবাহন হেলে দুলে ঝুঁকি নিয়ে পার হয় এই পথ। একটু পাহাড় কালায় ঘটে যাবে দুর্ঘটনা, হাসপাতালে যাওয়া রোগী কিংবা প্রসূতি মায়ের কি পরিমাণ কষ্ট হয় তা কেবল ভুক্তভোগীরাই জানেন। মেন রোড হলেই আরেকটা মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়। এই রোড দিয়ে কিন্তু আমাদের এমপি প্রতিদিন যায়, প্রতিদিন যাওয়া আসা করে। প্রতিদিন আমাদের এই রোড দিয়ে কিন্তু এমপি যাওয়া আসা করে, ঠিক আছে? এমপি নতুন হয়েছে আসলে, ওনার হাতে হয়তো এখন নাই, কিন্তু এই রাস্তাটা 7-8 বছর ধরে পড়ে রয়েছে। 7-8 বছর। সবচেয়ে মর্মান্তিক ও লজ্জার বিষয় হলো, এই ভাঙাচোরা জীর্ণশীর্ণ রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করেন আমাদের এলাকার সম্মানিত সংসদ সদস্য ও অন্যান্য জনপ্রতিনিধিরা। তাদের গাড়ির কাজগারে এসি কেবিন থেকে কে রাস্তার ক্ষতগুলো দেখা যায় না? তারা কি কখনো অনুভব করেন সাধারণ মানুষের এই দীর্ঘশ্বাস, নাকি সাধারণ মানুষের কষ্টে সে তাদের ক্ষমতার দম্ভই বড় হয়ে দেখা দিয়েছে? একটা গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ রোড, মেন রোড একদম, মানে এক প্রকার না বললেই নয়। আসলে এই রোডটা এতটা অবহেলিত, জনদুর্ভোগের মানে শত শত হাজার হাজার গাড়ি ঘোড়া জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করে। আমার পাশে ডাইন সাইডে হচ্ছে কওয়াথাকা কলেজ, এই সাইডে হলো কয়রা মহিলা কলেজ, আর এই সাইডে হচ্ছে মদিনা মাধ্যমিক বিদ্যালয় আর কি। হ্যাঁ, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। মানে আপনার বোঝাতে পারবো না যে আসলে এই রোডটা কতটা ইম্পর্টেন্ট এখানে মানুষের চলাচলের জন্য। নির্বাচনের আগে প্রতিশ্রুতি আর আশ্বাসের ঝোলঝড়ে ছড়ানো হলেও নির্বাচনের পরে এই রাস্তা দিয়ে যেন এক টাইম বোমায় পরিণত হয়। বছরের পর বছর কেটে যায়, কাজের কাজ কিছু হয় না। চোখের সামনে রাস্তাটা ধুকে ধুকে মরে, আর নির্বিকার থাকে স্থানীয় প্রশাসন ও কর্তব্য ব্যক্তিরা। আর কতকাল অবহেলা সহ্য করবে এই অঞ্চলের জনগণ? তো অন্য মানে দক্ষিণ অঞ্চলে যাওয়ার জন্য এই সাইডে আপনার বেতকাশি, আর এই সাইডে এই রাস্তা দিয়ে যাওয়া লাগে। হ্যাঁ, তো এই রাস্তাটায় শত শত হাজার হাজার জনগণ প্রতিদিন এখানে চলাচল করে, কিন্তু এখানে কাজ হয় না। মানে এখানে কাজ হয় না, কাজ এইভাবে পড়ে রয়েছে। একবার শুনছিলাম, একবার নাকি এখানে কাজের জন্য আসলে ঠিকাদাররা আসছিল, পরে নাকি ওইখানে আপনার হলো ঠিকাদার এখানে নেতাগতা বেশি ছিল, নেতাগতা বেশি থাকার কারণে নাকি ঠিকাদার কাছে মানে এক্সট্রা টাকা চাইছিল। টাকা চাওয়ার পরে এখানে নাকি ঠিকাদাররা টাকা দিতে রাজি হয়নি, পরে ওনারা ভয়তে পলায় চলে গেছে। সেইখান থেকে রাস্তাটা পড়ে রয়েছে, এই রাস্তাটি কিন্তু ঠিক হয় না। উন্নয়নের বড় বড় বলি নয়, আমরা চাই কাজের প্রমাণ। হাই স্কুল মোড় থেকে 4 নম্বর পুকুর পাড় পর্যন্ত এই রাস্তাতে অবিলম্বে সংস্কার করা চলাচল উপযোগী করতে হবে। আমার পাশে কিন্তু আসলে বাজার, মেন বাজার, কয়রা উপজেলার মেন টাউন, কিন্তু টাউনের পাশে মেন একটা রোড, এই অবস্থা বেহাল দশা। এই জনদুর্ভোগের শেষ কোথায়? ভিডিওটা আপাতত এই পর্যন্ত করছি। সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রাস্তার ব্যবহারে যদি আপনাদের মতামত দিতে চান অবশ্যই দিবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।